মদিনায় হিজরত করার পর মদিনার লোকেরা প্রিয় রাসূলকে দেখার জন্য, মদিনার লোকেরা প্রিয় রাসূলকে স্বাগতম জানানোর জন্য রাসূলের দরবারে ছুটে আসলো। যে যা পারলো রাসূলের জন্য উপহার উপঢৌকন নিয়ে আসলো। এদিকে আনাস রাদিয়াল্লাহু আনহুর মা উম্মে সুলাইম তিনি আনাস রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে রাসূলের দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার লোকেরা আপনাকে দেখানোর জন্য ছুটে এসেছে, মদিনার লোকেরা আপনাকে স্বাগত জানানোর জন্য ছুটে এসেছে। যে যা পেরেছে আপনাকে উপহার দিয়েছে, আপনাকে উপহার উপঢৌকন হাদিয়া দিয়েছে। কিন্তু রাসূল আপনাকে উপহার দেওয়ার মতো, আপনাকে হাদিয়া দেওয়ার মতো, আপনাকে উপঢৌকন দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই। ও আল্লাহ রাসূল, আমি আমার এই ছোট্ট কলিজার টুকরা, আমার না ছেড়া দন আনাসকে আপনার খেদমতে দিয়ে দিলাম। পড়ি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের একটা মিশন রয়েছে, আমাদের একটা লক্ষ্য রয়েছে। আমাদের মিশন কি? আমাদের লক্ষ্য কি? লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদ, লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহিল আহাদ। মুসলিম সম্প্রদায়ের মিশন হলো মানুষকে মানুষের দাসত্ব করা থেকে মুক্ত করে শুধুমাত্র আল্লাহর দাসত্বের দিকে অনুপ্রাণিত করা। পড়ি সুবহানাল্লাহ। মানুষ শুধুমাত্র আল্লাহকে মানবে, শুধুমাত্র আল্লাহর গোলামি করবে, শুধুমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা জায়েজ নেই। ঠিক কিনা বলে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা জায়েজ নেই। কোন মানুষের রক্তচক্ষুকে ভয় করা যাবে না, কোন মানুষের দাস হওয়া যাবে না, কোন মানুষের গোলামি করা যাবে না, কোন মানুষের বানানো আইন মতবাদ মন্ত্রতন্ত্র মানা যাবে না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহ আইন বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলে? এটাই ইসলামের মিশন, এটাই ইসলামের লক্ষ্য, এটাই হচ্ছে মুসলমানদের লক্ষ্য। শুধুমাত্র আমরা কার আইন মানবো? আল্লাহর জমিনে কার বিধান মানবো? শুধুমাত্র আমরা কাকে ভয় করব? আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করব? আল্লাহকে ছাড়া আমরা অন্য কাউকে মানব না। আমার ভাইয়েরা, যদি এদেশের কোন একটি ইসলামিক দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, তাহলে তারা ইসলামের এই মিশন, মুসলমানদের লক্ষ্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন অচিরেই তারা বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামের এই মিশনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন। এই দুনিয়ায় এসে আল্লাহ নবী সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেছেন, সমাজের মধ্যে আল্লাহ নবী সাম্য প্রতিষ্ঠা করেছেন, সমাজের মধ্যে আল্লাহ নবী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ নবী সমাজ থেকে শ্রেণী বৈষম্য দূর করেছেন, ধনী আর গরিবের মাঝে পার্থক্য দূর করে সকল মানুষকে, সকল মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। সমাজের কোনো অসহায় গরিবদেরকে ছোট চোখে দেখা, সমাজের কোনো অসহায় গরিবদেরকে ছোট চোখে দেখা, কোন অসহায় গরিবদেরকে অসম্মান করার কোন অধিকার ইসলাম ধনীদেরকে দেয় নাই। ঠিক কিনা বলেন? এই ব্যাপারে আল্লাহর নবী তার উম্মতদেরকে সতর্ক করেছেন। আল্লাহর নবী কখনো কোন অসহায় গরিবদের সাথে খারাপ আচরণ করেন নাই। আল্লাহর নবী কখনো কোন অসহায় গরিবদের সাথে খারাপ আচরণ করেন নাই। আল্লাহর নবী কখনো কোন অসহায় গরিবদেরকে ছোট চোখে দেখেন নাই। আল্লাহ নবী কখনো কোন অসহায় গরিবদেরকে অসম্মান করে কথা বলেন নাই। বরং আল্লাহ নবী সব সময় অসহায় গরিবদের জন্য তার সাহায্যের হাতকে প্রসারিত করেছেন। সুবহানাল্লাহ। আপনি ধনী, তাই বলে আপনি অসহায় গরিবদেরকে ছোট চোখে দেখবেন, তাদেরকে তিরস্কার করবেন, তাদেরকে ধমক দিয়ে কথা বলবেন, তাদের সাথে খারাপ আচরণ করবেন, তাদেরকে অসম্মান করে কথা বলবেন, ইসলাম এই রাইটস আপনাকে দেয়। আল্লাহ নবী কখনো কোন অসহায় গরিবকে খালি হাতে ফিরাই দেয় না। যে যা চাইতো আল্লাহ নবী তাকে সেটাই দিয়ে দিতেন। বলি সুবহানাল্লাহ। আমরা মানুষকে খালি হাতে ফিরাই দিই। কেউ যদি আমাদের কাছে হাত পাতে, আমাদের কাছে সাহায্য চায়, আমরা তাকে সাহায্য দিতে চাই না, তাকে ধমক দেই, তাকে একটু কথা বলি, তাকে অসম্মান করি, এরকম মানুষ আশ্রয় নেই। আমার ভাইয়েরা, এটা ইসলামের শিক্ষা নয়, এটা আপনি করিয়েন না। বরং এটা তো আপনার জন্য সৌভাগ্যের বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন বান্দাকে আপনার দরবারে পাঠিয়েছেন সাহায্যের জন্য। সুবহানাল্লাহ করে আল্লাহ পাক তার একজন বান্দাকে আপনার দরবারে পাঠিয়েছেন, আপনার কাছে পাঠিয়েছেন তাকে সাহায্য করার জন্য। আল্লাহ পাক সাহায্যের এবিলিটি আপনাকে দান করেছেন। সুতরাং তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, বরং আপনার যতটুকু সামর্থ্য আছে, কেউ যখন আপনার কাছে হাত পাতবে, সাহায্য চাইবে, আপনি তাকে সাহায্য করেন, সে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। ঠিক কিনা বলেন?
আর যদি আপনি কাউকে সাহায্য করতে না পারেন, কেউ আপনার কাছে হাত পাতলো, সাহায্য চাইলো, আপনি সাহায্য করতে না পারেন, তখন আপনি অত্যন্ত কোমল ভাষায় আপনি আপনার অপরাধতা স্বীকার করেন, আপনি আপনার অক্ষমতা স্বীকার করেন যে ভাই তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে সাহায্য করতে পারলাম না, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কোনো এক সময় আমি তোমাকে সাহায্য করবো ইনশাআল্লাহ। এভাবে তার সাথে কোমল ভাষা আচরণ করতে হবে। কিন্তু সে গরিব বলে, অসহায় বলে তাকে ধমক দিবেন, তাকে কটু কথা বলবেন, তাকে ছোট চোখে দেখবেন, তাকে অসম্মান করে কথা বলবেন না, এটা ইসলামের শিক্ষা নয়, এটা আমার রাসূলের আদর্শ নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী কখনো তার 63 বছরের জীবনে কোনো বৃদ্ধকে আঘাত করেন নাই। আল্লাহ নবী কখনো কোনো চাকরকে আঘাত করেন নাই। করি সুবহানাল্লাহ। শাওয়াহিল তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, মা দরাবা রাসূলুল্লাহি খাদিমান কত্তু, মা দরাবা রাসূলুল্লাহি খাদিমান কত্তু। আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহর নবী কখনো কোনো কাজের লোককে আঘাত করেন নাই। আল্লাহ নবী শুধু মুখে মুখে ভালো কথা বলে, সুন্দর কথা বলেই ক্ষান্ত হন নাই, বরং জীবনে তার বাস্তব নমুনা দেখিয়ে গেছেন। পড়ি সুবহানাল্লাহ। রাসূলের বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা দরাবা রাসূলুল্লাহি খাদিমান কত্তু, আল্লাহ নবী কখনো তার জীবনে কোনো চাকরকে, কোনো বৃদ্ধকে আঘাত করেন নাই। পড়ি সুবহানাল্লাহ। রাসূল শুধু মুখে মুখে সুন্দর কথাই বলে ক্ষান্ত হতেন না, বরং রাসূল মুখ দিয়ে যেটাই বলতেন সেটাই তার জীবনে বাস্তব নমুনা দেখিয়ে গেছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর কাজের লোক ছিলেন, আল্লাহ নবীর খাদেম ছিলেন, আল্লাহ নবীর চাকর ছিলেন ছোট্ট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করলেন, আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করলেন, তখন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল মাত্র 10 বছর। কত বছর? কথা বলেন, কত বছর? আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করলেন, ওই সময় ছোট্ট সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু, তার বয়স ছিল মাত্র 10 বছর। মদিনায় হিজরত করার পর মদিনার লোকেরা প্রিয় রাসূলকে দেখার জন্য, মদিনার লোকেরা প্রিয় রাসূলকে স্বাগতম জানানোর জন্য রাসূলের দরবারে ছুটে আসলো। যে যা পারলো রাসূলের জন্য উপহার উপঢৌকন নিয়ে আসলো। এদিকে আনাস রাদিয়াল্লাহু আনহুর মা উম্মে সুলাইম তিনি আনাস রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে রাসূলের দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার লোকেরা আপনাকে দেখার জন্য ছুটে এসেছে, মদিনার লোকেরা আপনাকে স্বাগত জানানোর জন্য ছুটে এসেছে। যে যা পেরেছে আপনাকে উপহার দিয়েছে, আপনাকে উপহার উপঢৌকন হাদিয়া দিয়েছে। কিন্তু রাসূল, আপনাকে উপহার দেওয়ার মতো, আপনাকে হাদিয়া দেওয়ার মতো, আপনাকে উপঢৌকন দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই। ও আল্লাহর রাসূল, আমি আমার এই ছোট্ট কলিজার টুকরা, আমার নাচ এবং আনাসকে আপনার খেদমতে দিয়ে দিলাম। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উম্মে সুলাইম তার কলিজার টুকরা সন্তান আনাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূলের দরবারে নিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আপনাকে দেখতে এসে কত উপহার দিয়ে যাচ্ছে, কত উপঢৌকন দিয়ে যাচ্ছে, আপনাকে দেওয়ার মতো তো আমার কিছু নাই। আমি আমার এই কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা না ছেড়ে ধন আনাসকে আপনার জন্য রেখে গেলাম, আপনাকে দিয়ে দিলাম। আনাস সব সময় আপনার পাশে থাকবে, আপনার খেদমত করবে, আপনার সকল কাজকর্ম সে করে দিবে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি ভালোবাসা রাসূলকে দেখিয়েছেন। কত বছর বয়সে আসলেন আনাস? কথা বলেন। 10 বছরের ছোট্ট বালক, ছোট্ট শিশু আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে আসলেন রাসূলকে খেদমত করার জন্য। 10 বছরের শিশু কি বুঝে, কতটুকুই বা তার জ্ঞান, এসেছেন রাসূলের খেদমত করার জন্য। যত বছর আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে ছিলেন, তত বছর পর্যন্ত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের খেদমত করেছেন। পড়ি সুবহানাল্লাহ। সব সময় আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাশে ছায়ার মতো লেগেছিলেন। পড়ি সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের খাদেম ছিলেন। 10 বছর খেদমত করার পরে তিনি বলেছেন, খাদামতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 10 বছর যাবত আল্লাহর নবীর ঘরে ছিলাম, 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছি। ফামা ক্বালা লি উফিন কত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 10 বছর আল্লাহর নবীর ঘরে ছিলাম, আমি 10 বছর যাবত আল্লাহ নবীর খেদমত করেছি। ফামা ক্বালা লি উফিন কত। এই 10 বছরের জীবনে আল্লাহর নবী কখনো আমার সাথে খারাপ আচরণ করেন নাই। সুবহানাল্লাহ। আনাস বলেন, এই 10 বছরের জীবনে
আল্লাহ নবী কখনো আমার সাথে ধমক দিয়ে কথা বলেন নাই। এই 10 বছরের জীবনে আল্লাহ নবী কখনো আমার সাথে শক্ত ভাষায় কথা বলেন নাই। কখনো আল্লাহ নবী আমার সাথে শব্দটি পর্যন্ত আচরণ করেন নাই। কখনো আল্লাহ নবী আমাকে বলেন নাই, আনাস তুমি কেন এটা করলা, আনাস তুমি কেন এটা করলে না, এরকম ভাবে কখনো আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। সুবহানাল্লাহ করে। কি মহান চরিত্র ছিল আমার রাসূলের, কি মহান আদর্শ ছিল আমার রাসূলের। রাসূলের ব্যাপারে কে বলছে? রাসূলের খাদেম, রাসূলের সেবক, রাসূলের কাজের লোক। আনাস বলেন 10 বছর রাসূলের পাশে ছিলাম। কোনো একদিন রাসূল আমাকে বললেন না, আনাস কেন তুমি এটা করলে না, আনাস তুমি কেন এটা করলে, এরকম ভাবে কখন রাসূল আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। পড়ি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তার বাল্যকালের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তার বাল্যকালের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আল্লাহ নবী মাঝে মাঝে আমাকে কাজের জন্য বাইরে পাঠাতেন। আল্লাহ নবী মাঝে মাঝে কাজের জন্য আমাকে বাইরে পাঠাতেন। আমি যখন কাজের জন্য বাইরে যেতাম, বাইরে গিয়ে দেখতাম মদিনার ছোট ছোট বাচ্চারা, মদিনার ছোট ছোট শিশুরা খেলাধুলা করেছে। তখন আমিও তো ছোট ছিলাম, যার কারণে আমিও তাদের সাথে খেলায় মিশে যেতাম, আমিও তাদের সাথে খেলায় যোগদান করতাম, আমিও তাদের সাথে খেলায় মত্ত হয়ে যেতাম। রাসূল যে আমাকে একটা কাজের জন্য বাইরে পাঠিয়েছে আমি তা ভুলেই যেতাম। আমি সারাদিন ওই মদিনার ছোট্ট বাচ্চাদের সাথে খেলাধুলা করতাম। সারাদিন খেলাধুলা শেষে সন্ধ্যাবেলায় যখন বাসায় ফিরতাম, সন্ধ্যাবেলায় বাসায় ফিরার পর রাসূল আমাকে দেখে কখনো বলতেন না, আনাস আমি তোমাকে একটা কাজের জন্য বাইরে পাঠিয়েছিলাম, ওই কাজটা না করে তুমি সারাদিন কোথায় ছিলা? আল্লাহু আকবার। আনাস বলে আমি ছোট্ট ছিলাম, রাসূল আমাকে বিভিন্ন কাজে বাইরে পাঠাতেন। বাইরে গিয়ে দেখতাম ছোট্ট ছেলেরা খেলাধুলা করছে, আমিও তো ছোট ছিলাম, যার কারণে আমিও তাদের সাথে খেলাধুলায় ব্যস্ত হয়ে যেতাম। সারাদিন খেলাধুলা করে সন্ধ্যাবেলা যখন বাসায় ফিরতাম, রাসূল আমাকে কখনো বলতেন না, আনাস তোমাকে একটা কাজ দিয়ে বাইরে পাঠিয়েছিলাম, তুমি ওই কাজটা না করে সারাদিন কোথায় ছিলে? রাসূল আমাকে এই কথাটা পর্যন্ত জিজ্ঞেস করতেন না। পড়ি সুবহানাল্লাহ।